ওই যে সংসদ ভবন, আমরা এখন সংসদ ভবনের সামনের গেটের রাস্তা পার হব, কিন্তু এত গাড়ির চাপ যে রাস্তা পার হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উৎস চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ঢাকা শহরের রাতের অবস্থা। আপনারা জানেন আমি মোটরসাইকেলে ট্রাভেল করছি ঢাকা শহর। টিএসসির মোড় থেকে বেরিয়ে যাচ্ছি আগারগাঁওয়ে। এখন শাহবাগের মোড় পর্যন্ত এসেছি। শাহবাগের মোড়ে সাধারণত সবসময় জ্যাম থাকে, এখনও দেখছি প্রচুর জ্যাম। সিগন্যাল পড়েছে, অপেক্ষা করছি। আসলে আমি মনে করি সকলের ট্রাফিক সিগন্যাল মেনে চলা উচিত। সকলে যদি ট্রাফিক সিগন্যাল মেনে চলে তাহলে আমার মনে হয় জ্যাম আর হবে না, বা জ্যাম থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। আজকের আবহাওয়াটা বেশ ভালো, বেশি গরমও না আবার বেশি শীতও না। ঢাকা শহরে নিজস্ব যানবাহনে চলাচলের একটা বিশেষ সুবিধা রয়েছে। সেটি হলো আপনাকে কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না, বা জ্যামে পড়লেও আপনি নিজের মতো করে সেটা এগিয়ে যেতে পারবেন। আর আপনি যদি ট্রাভেলার হয়ে থাকেন, বিভিন্ন স্পট যদি ভালোভাবে ঘুরে দেখতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে যদি একটি বাইক থাকে তাহলে সেটি খুব ভালো হবে। তাহলে আপনি খুব ভালোভাবে খুঁটিনাটি সকল বিষয় নিজের মতো করে দেখতে পারবেন। ঢাকা শহরে চলাচলের মতো ৫ থেকে ৬টি মাধ্যম রয়েছে: বাস, রিক্সা, মেট্রো রেল, সিএনজি আর রাইডিং শেয়ার করে চলাচল করা। কিন্তু বাসে চলতে গেলে আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে, এবং সবখানে বাস চলাচল করেও না। আর যদি রিক্সায় চলাচল করেন তাহলে সেটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার হবে। আর যদি রাইডিং শেয়ার করেন তাহলে সেটা তো আরও ব্যয়বহুল। আর মেট্রো রেল সবখানে যায়ও না। তাহলে আমি সাজেস্ট করব, যাদের বাইক আছে এবং যারা ঢাকা শহর ট্রাভেল করতে চান, তাহলে তাদের বাইকটা যদি সাথে রাখেন তাহলে আপনারা খুব ভালোভাবে ট্রাভেল করতে পারবেন। কথা বলতে বলতে সংসদ ভবনের পাশের রোডে চলে আসছি। এখন সংসদ ভবনের পাশের রোড দিয়ে চলাচল করছি। এখন রাত হয়েছে যার জন্য অনেকটা ফাঁকা, কিন্তু সন্ধ্যাবেলা এখানে অনেক লোকের সমাগম ঘটে। সংসদ ভবনের রাতের লুকটা জাস্ট ওয়াও। আশেপাশে যে দোকানগুলো বসে সেগুলো বন্ধ হতে চলেছে, না হলে নেমে দেখার চেষ্টা করতাম কি দেখি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।